তিন দিন ধরে আগুনে জ্বলেছে ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ি থানা। দুদিন ধরে এমনকি মানুষের পোড়া লাশ পড়েছিল ভবনের ভেতরে। সেখানে আলামত বা মামলার নথি পাওয়াটা অসম্ভব। গত ৫ আগস্ট সরকার পতন হলে ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ি থানায় অগ্নিসংযোগের পর সেখানে সংরক্ষিত নথি ও আলামতের বিষয়ে এসব কথা বলছিলেন ওই থানার বর্তমান ওসি ফারুক আহমেদ। শুধু যাত্রাবাড়ি থানা নয়, গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন উত্তেজিত জনতা সারা দেশে ৫৮টি থানায় অগ্নিসংযোগ করে। জনরোষে ভাঙচুরের পর তছনছ করা হয় ৫৬ থানা। এসব থানার প্রায় সব নথি ও সংরক্ষিত বিভিন্ন আলামত নষ্ট হয়েছে। থানা ছাড়াও ২৬টি ফাঁড়ি ও ২টি তদন্ত কেন্দ্রে অগ্নিসংযোগ এবং ২৪টি ফাঁড়ি ও ১০টি তদন্ত কেন্দ্র ভাঙচুর হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এসব স্থাপনায় বিভিন্ন মামলার তদন্ত সংক্রান্ত নানা নথি নষ্ট হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ভাঙচুর বা অগ্নিসংযোগের শিকার থানার তালিকা করা হলেও এখন পর্যন্ত কত মামলার নথি পুড়েছে বা হারিয়েছে অথবা আলামত নষ্ট হয়েছে সেই তালিকার কাজ পুরো শেষ করতে পারেনি পুলিশ। কেন এখনো তালিকার কাজ শেষ হয়নি এর কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, থানাগুলোর অগ্নিসংযোগে আসবাব থেকে শুরু করে নথি সংরক্ষণের কম্পিউটার পর্যন্ত পুড়েছে। অনেক থানায় ভাঙচুর করে কম্পিউটার বা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে কেউ কেউ। তাছাড়া পুলিশ কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত থানাগুলোয় নতুন দায়িত্ব নিয়ে এখনো কিছু ঠিকঠাক গুছিয়ে উঠতে পারেননি। অনেক তদন্ত কর্মকর্তার বদলির কারণে পুরনো মামলাগুলোর সর্বশেষ অবস্থাও তারা জানতে পারছেন না। পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মামলার এজাহার সহ কিছু নথি ক্রিমিনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে সংরক্ষিত থাকে। আদালতেও মামলার কপি ও সাক্ষ্য জবানবন্দি সংরক্ষিত থাকে। তবে অনেক মামলার আলামতের বিবরণ, জব্দ তালিকা, বিভিন্ন সাক্ষ্য প্রমাণের তথ্য সহ গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্ট সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কাছে থানায় থাকে। কোনো মামলার অভিযোগপত্র দেওয়ার সময় বা সাক্ষী হাজিরের সময় তা কাজে লাগে। কিন্তু থানাগুলোর কাগজপত্র ও কম্পিউটার পুড়ে যাওয়া বা লুট হওয়ার কারণে এসব গুরুত্বপূর্ণ নথি ও আলামত নষ্ট হয়েছে। এতে যেসব মামলার তদন্ত কার্যক্রম শেষ হয়নি বা কিছুটা তদন্ত হয়েছে, এমন মামলার তদন্ত শেষ করতে বেগ পেতে হবে। ঢাকা মহানগর পুলিশ সূত্র জানায়, ডিএমপির ৫০টি থানার মধ্যে ২১টি থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব থানার মধ্যে যাত্রাবাড়ি থানার মামলার নথি ও আলামতের সঙ্গে কম্পিউটার পুড়ে যাওয়া মামলার নথি ও আলামত কোনোটির তালিকা তৈরি করা যায়নি। ঢাকার বাইরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা। সরকার পতনের আগের দিন ওই থানায় কয়েকশো লোক আক্রমণ করে। গোলাগুলির এক পর্যায়ে লোকজন থানার ভিতরে ঢুকে হামলা ও অগ্নিসংযোগ করে। এতে ১৩ পুলিশ সদস্য ভেতরে নিহত হন। তাদের কারো মরদেহ ঝুলন্ত অবস্থা এবং কয়েকজনের পোড়া মরদেহ স্তূপ আকারে পাওয়া যায়। আগুন পুরো থানায় ছড়িয়ে পড়ায় সব ধরনের কাগজপত্র ও আলামত পুড়ে ছাই হয়ে যায়। ডিএমপির প্রসিকিউশন বিভাগে দীর্ঘ বছর দায়িত্ব পালন করেছিলেন অতিরিক্ত উপকমিশনার মিরাজ উদ্দিন। মামলার নথি ও আলামত পুড়ে গেলে বা তদন্ত বা বিচার কাজে এর প্রভাব বিষয়ে জানতে চাইলে অবসরপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তা কালবেলাকে জানান, হয়তো আদালতে আবেদন করে নথি উদ্ধার করা সম্ভব, তবে তাতে সময় লাগবে। নথি পুড়ে গেলে বা হারিয়ে গেলে তদন্ত কাজে দীর্ঘসূত্রিতা হওয়া স্বাভাবিক। আফসারা নাজ, কালবেলা।